আজকে বানিয়েছিলাম চিকেন ছাড়া চিকেন বল, তাও মাত্র সয়াবিন দিয়ে। প্রথমেই কড়াইটা বসিয়ে নিলাম, এরপরে দিয়ে দিচ্ছি পানি। এরপরে 2 মিনিটের মতো সয়াবিনটাকে আমি সেদ্ধ করে নিব। সন্ধ্যাবেলায় আপনার ভাইয়া এসে বলছে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু বাসায় তো কিছুই নেই। দেখলাম সয়াবিন আছে, তো ভাবলাম সয়াবিন দিয়ে ঝাল ঝাল কিছু বানানো যাক। কিছুদিন আগেই আমি দেখেছিলাম এমন একটা রেসিপি ইউটিউবে। তো দেখেন আমার সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি এখন ঢেলে নিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে তারপর আমি চিপে চিপে যে পানিটা থাকে এটা বের করে নিচ্ছি। এখন একে একে দিয়ে দিচ্ছি টক দই, তারপর দিয়ে দিচ্ছি আদার পেস্ট। এরপর দিয়ে দিব গরম মশলা বাটা, হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া। তো দিয়ে এরপরে দিয়ে দিব লবণ, দিয়ে আমি হালকা একটু মেখে নিব। মেখে নেওয়ার পরে দিয়ে দিব মরিচের গুঁড়াটা দিয়ে আমি আবার মেখে নিব। তো এই তো আমার মাখানোটা রেডি হয়ে গেছে। এভাবে 30 মিনিট রেখে এখন প্যানের মধ্যে তেল নিয়ে আমি একে একে দিয়ে দিব সয়াবিন মাখাগুলো। 30 মিনিট রাখলে কিন্তু ভিতরে খুব ভালো মতন আপনার ঝাল মশলাটা যাবে। এই তো এখন একে একে করে ভেজে নিচ্ছি খুব ভালো মতো আলতো আছে, নরম নরম তুলতুলে সয়াবিনগুলা ভেজে নিব। 1 মিনিটের জন্য আমি আবার ঢেকে দিব, পানি আসার আগেই আমি আবার উঠিয়ে নিব, এতে তাড়াতাড়ি আর কি ভাজাটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন প্রায় আমার ভাজাটা হয়ে যাচ্ছে। তো খুবই কষ্ট লেগেছে লাস্টে কড়াইটা দেখে, কারণ কড়াইয়ের অবস্থা পুরো 12টা বেজে গিয়েছিল। তো দেখেন আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি সুস্বাদু চিকেন বল, তাও আবার চিকেন ছাড়া। এটা পুরোই চিকেনের মতো খেতে লাগে, খুবই মজাদার। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন, আমিও করেছি, আমার কাছে খুব মজা লেগেছে।